বিশেষত এই সময় যেখানে যেখানে সূর্যগ্রহণ পড়ছে তারা কি মেনে চলবেন তাদের ক্ষেত্রে বলে দিই। বিশেষত যাদের ক্ষেত্রে সূর্যগ্রহণ পড়ছে, যেসব জায়গায় সূর্যগ্রহণ পড়ছে তারা যেটা যেটা মেনে চলবেন সেটা হলো সূর্যগ্রহণ চলাকালীন বাইরের কোনো জায়গায় বেরোবেন না, বা বাইরে বেরোতে হলে গায়ে স্টল দিয়ে বেরোবেন, বা সূর্যের দিকে তাকাবেন না। এছাড়াও কিন্তু চোখের মধ্যে একটা সানগ্লাস পরে নেবেন যাতে সূর্যের রশ্মিকে কিছুটা হলে চোখ থেকে প্রোটেক্ট করা যায়। এছাড়াও এই সময় কোনো ধরনের কাটাকুটি করবেন না, কোনো সুচ বা কোনো কিছু কাঁচি এগুলো কিন্তু ব্যবহার করবেন না। এছাড়াও এই সময় খাওয়া দাওয়া খেতে বারণ করা হয় থাকে, তবে এটি একদমই ঠিক নয়, কারণ প্রেগনেন্সি মাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর কিছু না কিছু খেতে ইচ্ছা করে। তো অবশ্যই খেতে পারেন, তবে অবশ্যই একটি তুলসী পাতা রেখে দিবেন। তুলসী পাতা রেখে খাবেন। তুলসী পাতা দেওয়া জলও খেতে পারেন, তবে সাধারণত প্রেগনেন্সিতে বেশি তুলসী পাতা খেতে বারণ করা হয় থাকে, সেক্ষেত্রে তুলসী পাতা সাইড করে জল খাবেন। এছাড়াও কিন্তু এই সময় কোনো ধরনের পূজা পাঠ এগুলো কিন্তু করতে যাবেন না। এই সময় যেটা করবেন, কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা না করে এই সময় হনুমান চালিসা, গর্ভগীতা বা কোনো ধরনের পজিটিভ ভাবনা চিন্তা করুন, কোনো ঈশ্বরের গান শুনুন, এগুলো কিন্তু করতে পারেন। এবং বাচ্চার বিষয়ে কোনো কিছু খারাপ ভাবনা চিন্তা করবেন না। এই সময় বলা হয় থাকে যে নেগেটিভ ঊর্জা শক্তি উৎপন্ন হয়, যেটি কিন্তু আপনাকে খুব সহজে অ্যাট্রাক্ট করে নেয়। তার জন্য কিন্তু বলা হয় থাকে যে এই সময় গঙ্গা জল নিয়ে পাশে রাখতে, এছাড়াও কিন্তু ডাব বা নারকেল পাশে রাখতে, এছাড়াও গরুর যে গোবর রয়েছে সেটিকে পাশে রাখতে, যাতে সেগুলোর মধ্যে দিয়ে আপনার শরীরে পজিটিভ একটা ঊর্জার উৎপন্ন হয়, যাতে নেগেটিভ শক্তি আপনাকে খুব সহজে অ্যাটাক না করতে পারে বা আক্রমণ না করতে পারে। সেক্ষেত্রে প্রেগনেন্সি মাদার ঠিকঠাক থাকবে, বাচ্চার ক্ষেত্রে ঠিক থাকতে হবে। তবে এইসব বিষয় কোনো কিছুই কিন্তু আপনার ক্ষেত্রে মেনে চলতে হবে না, যদি আপনি ভারত এবং বাংলাদেশে